একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, সূরাতুল বাকারা, আমি আবার বলছি সূরাতুল বাকারা, এটা হচ্ছে মানুষের জীবনে বরকতের কারণ। মানুষের জীবনে যে বরকতটা হয় এটার কারণ হচ্ছে সূরা বাকারা। আর যখন এটা মানুষ তেলাওয়াত করা ছেড়ে দিবে তখন তার জীবনে খাসারা নেমে আসবে, বরকতটা উঠে যাবে। একটু খেয়াল করে দেখবেন আমাদের জীবনের মধ্যে বারাকা আস্তে আস্তে উঠে যাচ্ছে কি না। এটা অন্যতম একটা কারণ হচ্ছে এই যে আমাদের সাথে সূরা বাকারার সম্পর্ক নাই। তিনি বলেছেন সূরা বাকারার শেষ 2 আয়াত অথবা কোনো বর্ণনায় শেষ 3 আয়াত যে ব্যক্তি রাতের বেলা পাঠ করবে, আমি আবার বলছি রাত মানে সূর্য ডোবার পর থেকে, রাতের বেলা পাঠ করবে, সারা রাত নফল সলাতের নেকি সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আলী রাদিয়াল্লাহু আনহু একবার বলছিলেন যে কোনো জ্ঞানী ব্যক্তি যার বিবেক আছে তার পক্ষে সম্ভবই না যে রাতের বেলা সে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে না, কারণ মাত্র 2টা আয়াত পাঠ করলে আপনি সারা রাত নফল ইবাদতের নেকি পাচ্ছেন। শুধু তাই নয়, যাবতীয় দৃশ্য অদৃশ্যের অকল্যাণ থেকেও এটা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আরেকবার তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ফরজ সালাতের পরে, আমরা তো ফরজ নামাজের পরে ইমাম সাহেবের অপেক্ষায় বসে থাকি, তিনি বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পর বিসমিল্লাহির রহমানির রহিম পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে সূরা বাকারার 255 নম্বর আয়াতটা আয়াতুল কুরসি, তাই না? এইটা যদি পড়ে কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া তার জান্নাতে প্রবেশ করার কোনো বাধা নাই, সেই ব্যক্তি মারা গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এই যে ফজিলতপূর্ণ ব্যাপারগুলো আছে সবগুলো কোরআনের সাথে সম্পর্কিত, এগুলো বললেই একটা লেকচার শেষ হয়ে যাবে। তো আমাদের সূরার দিকে আসি, এরকম প্রতিটা সূরার ক্ষেত্রেই আছে কম বেশি। সূরাতুল ফালাক আর নাসকে বলা হয় মুআউইজাতাইন, শব্দটা একটু কঠিন। মুআউইজাতাইন মানে আশ্রয় প্রার্থনার 2টা সূরা, আশ্রয় প্রার্থনার 2টা সূরা। আজকে সূরাটাকে আপনাদেরকে অন্যভাবে শেখাবো ইনশাআল্লাহ। আমি বলেছি এটা 113 এবং 114 নম্বর সূরা। এই সূরাটা মাক্কি সূরা বোঝেন? যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে হিজরতের আগে, আর যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরাতে কিছু জিনিস কমন থাকে, কমনগুলো হচ্ছে এখানে তাওহীদ, রিসালাত, পরকাল, মৃত্যু, কবর, পুনরুত্থান, এই বিষয়গুলোর আলোচনা বেশি আসছে মাক্কি সূরায়। কারণ শুরুর দিকে তো সবাই অমুসলিম, তাদেরকে আগে না আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, তারপরে না বিধান প্রয়োগ করবেন, তাই না? বোমা মেরে কি আর ইসলাম কায়েম হয়? আগে মানুষের ভিতরটা তো সংশোধন করতে হবে। এই হলো পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। এই 13 বছরে যতগুলো সূরা নাজিল হয়েছে সবগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরত করার পরে যে সূরাগুলো সেগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরার সংখ্যা কত কেউ কি বলতে পারবেন? 86টা, মাশাআল্লাহ। আর মাদানী সূরার সংখ্যা 28টা, মাশাআল্লাহ। এই হলো 114 সূরা। তো এই সূরাতুল ফালাক আর নাস যেটা আজকে আমাদের আলোচনার টপিক, এটার একটা শানে নজুল আছে। শানে নজুল মানে হচ্ছে নাজিল হওয়ার প্রেক্ষাপট, প্রত্যেকটা মনে রাখবেন, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত এর নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো ঘটনা আছে। শুধু তাই নয়, যে হাদিসগুলো আমরা জানি এই হাদিসগুলোরও শানে নজুল আছে, তো এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আয়াত বা যে সূরা আপনি পড়ছেন তার পিছনের ঘটনাটা কি, কোন প্রেক্ষাপটে এই আয়াত বা এই সূরাটা নাজিল হয়েছে। যদি আপনি এই পুরো গল্পটা না বোঝেন তাহলে কোরআনের আয়াত দিয়েও আপনি বিভ্রান্ত হতে পারেন। যেমন অনেক ভাই আমাদের জিহাদের আয়াত শুনে কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আবার অনেক ভাই আছেন যারা হাদিসের কোন হাদিস কোথায় প্রয়োগ করতে হয় সেটার জ্ঞান হারিয়ে ফেলছেন। এখন দেখা যাচ্ছে গরুর মাথা ছাগলের লেজে আর ছাগলের মাথা গরুর লেজে লাগানো হচ্ছে, ঠিক আছে? এটা সমস্যা। তো এই জন্য শানে নজুল জানার দরকার আছে। সূরা ফালাক আর নাসের শানে নজুল হচ্ছে এই যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, মারাত্মক ব্যাপার। আমাদের নবীকে জাদু করা হয়েছিল, জাদু সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত নিজেই হয়েছিলেন, ঠিক আছে? আর জাদু যে সত্য এর প্রমাণে কোরআনে অসংখ্য আয়াত আছে, অনেক আয়াত আছে। ওই মুসা আলাইহিস সালামের রাগ থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত জাদু থাকবে, এর অস্তিত্ব আছে। সমস্যা হচ্ছে এগুলো প্র্যাকটিস করা আমাদের জন্য হারাম। কেউ যদি জাদু প্র্যাকটিস করে, ইসলামের শরীয়ত অনুযায়ী তার শাস্তি কি জানেন? তাকে হত্যা করতে হবে, এটা তার শাস্তি। ইসলামিক স্টেটের যিনি প্রেসিডেন্ট থাকবেন তার আদেশে সেটা হবে। যেমন আমাদের মৃত্যুদণ্ড, ঠিক ওই রকম জাদুর শাস্তি মৃত্যুদণ্ড। যাই হোক, আমাদের নবীকে জাদু করা করেছিল এক ইহুদি মহিলা। তার মানে ইহুদিরা জাদুতে পাণ্ডিত্য রাখে। আজকের দিন পর্যন্ত ইহুদিরা জাদু প্র্যাকটিস করে, আজকের দিন পর্যন্ত। এবং তারা সায়েন্স বলে যত কিছু প্রচার করছে সব কিছু সায়েন্স নয়, এর পিছনে আছে সেহের বা জাদু।
ইভেন আপনি টেলিভিশন সেটের মধ্যে যা যা দেখছেন তার পিছনেও আছে সেহের বা জাদু। আমাদের মা বোনদেরকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখছে টেলিভিশন, আইসোলেশন, হিপনোটাইজ করে ফেলছে, নেশা হয়ে গেছে। অনেক রকম জাদু আছে। আমি জাদু নিয়ে 5টা খুতবা দিতে পারবো ইনশাআল্লাহ, কারণ আমার স্টাডিজ ওই বেসটাই জাদু, সেহের। এটার উপর ডক্টরেটও করা যায়, অনেক স্কলার এটার উপর ডক্টরেট করেছেন। আমি যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুগ্রস্ত করা হয়েছিল, একজন ইহুদি মহিলা জাদু করেছিলেন তার মাথার চুল দিয়ে। তার চিরুনি থেকে মাথার চুল কোনোভাবে সে চুরি করেছিল বা কোনোভাবে ম্যানেজ করেছিল, করে সেখানে সে কুফুরি কালাম এবং মন্ত্রতন্ত্র পড়ে ফু দিয়েছিল। ফু দিয়ে সেখানে 11টা গিট দিয়েছিল, 11টা গিট দিয়েছিল। খেয়াল করে দেখবেন সূরা ফালাক আর নাসের মধ্যে 11টা আয়াত আছে, দুইটা মিলে 11টা আয়াত আছে। আচ্ছা, এই যে জাদুটাকে করা হলো, ইহুদি মহিলা জাদু করলো। আর এটা বলে রাখি যে তাকে সারা জীবন ইহুদিরা কষ্ট দিয়েছে, আর আজ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরাই। আল্লাহ পাক কোরআনে সেটা বলেছেন যে সূরা মাইদা পড়ে দেখবেন, তোমাদের সবচেয়ে বেশি শত্রুতা রাখে তোমাদের সাথে ইহুদি জাতি এবং মুশরিকরা, যারা একে অপরের বন্ধু। যদি আপনি কোরআন পড়েন তাহলে আপনার কাছে জগৎ স্পষ্ট হয়ে যাবে কেন নেতানিয়াহু মোদিকে ডাকে, তখন আপনি বুঝতে পারবেন। যদি কোরআন আপনার ভিতরে না থাকে আপনি জগৎকে ডিল করতে পারবেন না। তো এই যে 11টা গিট দেওয়া হলো, এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যান। যখন জাদু করা হয় কারো প্রতি, সে অসুস্থ হয়ে যাবে। ইভেন সবচেয়ে পরহেজগার মানুষও জাদুগ্রস্ত হতে পারে, আপনি আমি যে কেউ হতে পারি। যারা ইসলামী বিধান পালন করেন না, কোরআনের সাথে সম্পর্ক কম বা নাই, হারাম রিজিকের সাথে সম্পর্ক আছে, যারা সুদ খাচ্ছেন, গান বাজনা করতেছেন, যারা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, যারা অশ্লীল টিভি মুভি এগুলো দেখছেন, এদের জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা 95%। একবার জাদুগ্রস্ত হয়ে গেলে তাকে রিকভার করা খুবই ডিফিকাল্ট। এই জন্য ইসলাম এই প্রোটেকশনগুলো দিয়েছে, কারণ একবার জাদুগ্রস্ত হয়ে গেলে এটাকে সলভ করা খুবই ডিফিকাল্ট। কারণ জাদু জিনের সহযোগিতা ছাড়া হয় না। যারা জাদু করে তারা জিনকে তাবে করে। আপনারা কিন্তু কোরআন পড়লে দেখবেন আল্লাহ পাক বলেছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর জিন, যারা একে অপরকে সহযোগিতা করত। আজ পর্যন্ত কিছু মানুষ আছে এই পৃথিবীতে, আপনার আশপাশেও, যারা জিনের সহযোগিতা নিয়ে বিভিন্ন কুফরি কালাম তন্ত্রমন্ত্র করে, এবং গ্রামাঞ্চলে এটার প্রচলন অনেক বেশি। ঠিক আছে, ইভেন এখন শহরেও এগুলো ঢুকে পড়ছে। প্রেমের জোড়া দেওয়ার জন্যে, বাড়ির বরকতের জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন কাজে এগুলো করা হচ্ছে। এবং আমাদের দেশে কবিরাজের সংখ্যা তো অভাব নাই। আর যেহেতু এগুলো সম্পর্কে আমরা জানি কম, আমরা কিছু হইলেই ওদের কাছে দৌড়াই। এই সুযোগটা ওরা আমাদের কাছ থেকে নেয়, নিয়ে সে এদিক থেকেও টাকা খায়, ওদিক থেকেও টাকা খায়। শয়তান, এক কথায় শয়তানের চেলাপেলা এগুলা। তো আল্লাহ রসুলকে ইহুদিরা জাদু করেছিল, এবং আপনারা জানেন কি না যে ইহুদিরা তাকে হত্যা করার চেষ্টা করেছিল, তার খাবারের মধ্যে বিষও দিয়েছিল। যে জাতি আমাদের নবীকে হত্যা করতে পারে, এবং যে জাতি অসংখ্য নবীকে আগে হত্যা করে আসছে, কিভাবে আমরা ভাবলাম যে তারা আমাদের বন্ধু? অথচ আল্লাহ কোরআনে বলছেন তারা কখনো তোমাদের কল্যাণ চায় না, তারা ভিতরে যেটা গোপন করে সেটা আরও বেশি ভয়ঙ্কর। ঠিক আছে, তো তিনি এই জাদুগ্রস্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্যাটা হলো সেটা হলো তিনি ভুলে যাচ্ছিলেন, কোনো কাজ করলে মনে রাখতে পারছিলেন না। এমনকি তিনি তার স্ত্রীর কাছে গিয়েছেন কি না সেটাও মনে রাখতে পারছিলেন না। তো জাদুগ্রস্ত হলে খুব খারাপ অবস্থা হয়। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনতিবিলম্বে কোরআন, সুন্নাহ, সহিহ, জিকির, আজগার, দোয়া, কালাম এগুলো শিখে নেবেন, এবং সকাল সন্ধ্যা এগুলো প্র্যাকটিস করবেন। তখন ইনশাআল্লাহ কোনো জিন বা কোনো জাদুকর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো এই যে সমস্যাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো, এরপরে একদিন তিনি শুয়ে আছেন, আর আল্লাহর পক্ষ থেকে 2জন ফেরেশতা তার কাছে আসলেন। এসে তারা একে অপরের সাথে কথোপকথন করছেন, আর এই কথোপকথনটা রাসূলকে জানিয়ে দেওয়া হচ্ছে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলছেন এই ব্যক্তির কি হয়েছে। ওই ফেরেশতা জবাব দিচ্ছেন যে তাকে জাদু করা হয়েছে। আবার ইনি বলছেন কে জাদু করেছে, মানে কথোপকথনের মাধ্যমে তাকে মেসেজ দেওয়া হচ্ছে। উনি বলছেন যে অমুক মহিলা জাদু করেছেন। তিনি বলছেন জাদু কি দিয়ে করা হয়েছে? উনি বলছেন জাদু চুল দিয়ে করা হয়েছে। ইনি বলছেন জাদু উপকরণ কোথায় আছে? উনি বলছেন জাদুর উপকরণ অমুক কুয়ার নিচে আছে, অমুক কুয়ার নিচে আছে। এবার তিনি মেসেজ পাইলেন যে জাদুর উপকরণ আসলে কোথায় আছে। এই মেসেজ তো আর আমরা পাবো না কেউ জাদুগ্রস্ত হয়ে গেলে, তখন জিনকে সামনে হাজির করায় কথা বলতে হয়, তারপরে সে উপকরণ বলে দেয়। এই ট্রিটমেন্টটা খুবই ভয়ঙ্কর, আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন ভয় পেয়ে যাবেন। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দেওয়া হলো যে জাদুর উপকরণ ওই কূপের নিচে আছে। তিনি সকালবেলা উঠলেন এবং উঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু, যে আলী ওই কূপের নিচে জাদুর উপকরণ আছে, ওকে ধ্বংস করে আসুন। এই একমাত্র সাহাবী যার জীবনী পড়লে আমাদের ঈর্ষা হয়,
শুরু থেকে যখন তার বয়স 6-7 তখন থেকে ইসলামের পাশে তিনি দাঁড়িয়ে আছেন। আর এই সাহাবীকেও মানুষ হত্যা করেছে, আলী রাদিয়াল্লাহু আনহুকেও মানুষ হত্যা করেছে, এবং যে হত্যা করেছে সে বলেছিল যে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমার হাতে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে হত্যা করালেন। তাহলে এই যে আমরা একটা সমাজে কথা শুনি না যে লোকটা দোষ না করলে কি আর এমনি জেলে আছে, ঠিক না কথাটা? ভালো মানুষকেই এইভাবে মরতে হয়েছে, শুধু তাকে নয়, উসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছে, ইভেন আমাদের রসুলকে বিষ প্রয়োগ করা হয়েছে, অনেক নবীকে হত্যা করা হয়েছে। যাই হোক, তার জীবনীটা পড়লে দেখবেন যে তিনি শুরু থেকে ইসলামের পাশে একদম পাথরের মতো, পাহাড়ের মতো। তো উনি গেলেন, গিয়ে ওই উপকরণটাকে ধ্বংস করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে অনুমতি চাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, যে আপনাকে জাদু করেছে ওকে আমরা গর্দান উড়িয়ে দিব। এবং সাথে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এটা তো বিশাল অপরাধ। ইসলামিক স্টেটের যিনি ডিপার্টমেন্ট প্রেসিডেন্ট, তাকে আপনি জাদু করেছেন। এখন তো ইসলামিক স্টেটের বা একটা দেশের কাউকে যদি সামান্য একটা ওয়ার্ডও বলা হয় তাহলে তো তার অবস্থা খারাপ, সেটা তো বিশাল ব্যাপার। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মুক্তির দূত। তিনি বললেন যে আমি ওই মহিলাকে মাফ করে দিলাম। তিনি বললেন আমি ওই মহিলাটাকে মাফ করে দিলাম। কারণ এই যে ঘটনাটা ঘটলো, এটা আসলে কাদের জন্য ঘটলো জানেন? তার উম্মাহর জন্য ঘটলো। এই ঘটনাটার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে 2টা সূরা দিলেন, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ এই সব সমস্যা থেকে বেঁচে থাকতে পারে। এটা আল্লাহর হিকমা, প্রজ্ঞা।